একটি ভোট সার বিনিময় বিক্রি না করি। কইলেন তো হুট করিয়া চেয়ারম্যানই করমু, ওই চেয়ারম্যানই করতে টাকা লাগে। এ ভাই, যে সেরেমনি করতে আর কয় টাকা লাগবে বুঝছেন না? 5-6 লাখ টাকার উপরে কি আর লাগবে? মনে হয় না। আজকালকার মানুষ হয়েছে চার পাগল বুঝছেন। চা খাওয়াইলে এমনিতে ভোট দেয়া দেয়। চা খাবাইলি খালি ভোট দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই দেখবেন ওই শৈল্যা কইব আমার বাড়িতে 50টা ভোট আছে, আপনি টাকা 5,000 না দিলে আমি আরেক মিল দিমু। দেখবেন ভোটের কালে মানুষ গরু ছাগলের মতো খালি কিনা বেচা হইতেই আছে। ওই ওই কালি উল্লাহ কইব কি আমার বাড়িতে ভোট আছে 40টা রুপে, আমার যদি আপনি 10,000 না দেন তাহলে ভাই আপনার লগে আমার লগে কোনো সম্পর্ক থাকবে না, আমি অন্য কান্তন টিয়ালি এলাম। ভোটের কালে মনে করেন মানুষের ইমান তেমন থাকে না, কথাটা বোঝেন না? ভোটের পরে একটু একটু থাকে, কিন্তু ভোটের কালে ইমান থাকে না। আরে ভাই নির্বাচন করবেন ঠিক আছে, নিম্নত করেন একেবারে কম করে হলেও আপনি 10 লাখ লিয়ে আপনি ফিল্ডে প্রথম যাত্রা করিয়ে নামতে হইব, কথা বোঝেন না? কারণ এই ভাবলি কি আমরা তো খাইবো? আপনি জানেন একটা চেয়ারম্যানের বেতন কত? চেয়ারম্যানের বেতন কত ভাই? আমার তো মনে হয় যে 50-60-এর কম না চেয়ারম্যানের বেতন। সরকারি বেতন নিতে হইলে চেয়ারম্যানের 9,500 টাকা। তাহলে আপনি এই যে 10 লাখ টাকা খুয়াইবেন, 20 লাখ টাকা খুয়াইবেন, এটি আমরা করতে উঠাই। ওই মেয়ে কি কন? আমি তো মনে করছিলাম যে মনে হয় চেয়ারম্যানের বেতন 50-60 হাজার টাকা হইব। যাক, চলবো একটা। এখন আপনি যে হিসাবে কইতাছেন, মাসে যদি মনে করেন 10,000 হয়, তাহলে বছরে 1 লাখ টাকা, 1,20,000 টাকা, তাহলে 5 বছর আইতাছে আমার 6 থেকে 6.5 লাখ টাকা। তাহলে মিয়া আমি 10 লাখ টাকা আর বাকিটা কি আমার বাপের বাড়িতে আনা দিমু? হ্যাঁ, এই আপনি কোন আপনি উড়াইবেন কেমনে? এটি উড়াইবেন আপনি চেয়ারম্যান হইয়া আপনি এলাকার ভিতরে আমি মাথা ব্যথা শুরু করবেন একটা নিত্যনে। বিধবা ভাতা, বিজিবি ভাতা, বয়স্ক ভাতা, লেঙ্গা ভাতা, খোরা ভাতা, যেমনি যা আছে যত ভ্যাট ভাতা, ফুট ভাতা যা আছে এই সব আপনি বেচা তারপরে মনে করেন এই 5 বছরে আপনি যে 10 লাখ টাকা খুঁজেছেন, আপনি আরো 50 লক্ষ টাকা কামাইতে পারবেন। এই বাপ দাদা কেল্লা জমি যা আছে এটি বেচা নির্বাচন করবেন, আবার এটি কিনবেন ওই বেচা। হাই হাই মোতালেব ভাই, কি কইলেন আপনি? সারা জীবন আমল একলাখ দেখাইলাম, নামাজ কালাম পড়লাম, আর সেরেমনি কইরা এই হারাম খাইতে হইব, মানুষের মাথা বেচতে হইব? হ্যাঁ, আসলে দোষটা ভাই আমাদের, যারা আমরা জনগণ আছি তাদের। কারণ তারা 1 কাপ চার বিনিময় ভালো লোক দেখে না, যোগ্য লোক দেখে না, ভোট দিয়ে দেয়। কিন্তু আপনি দেখেন নোয়াখালীতে হাত পাখার চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ মাওলানা, নোয়াখালীতে তিনি সরকারি মাল আসলে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসে। মানুষের বিজিবি ভাতা, বয়স্ক ভাতা, রেশন কার্ড আসলে একটা টাকাও নেয় না। কিন্তু আমরা কি করি? 5 টাকার চায়ের বিনিময়ে ভোটটা বিক্রি করে এমন একজন লোককে দিই, সেই লোক আমাদের মাথা বিক্রি করে তারপরে খায়। এজন্য আমরা দোষটা কাদের? আমাদের জনগণের। চেয়ারম্যান মেম্বারের কোনো দোষ না। তারা তো মনে করেন যে টাকা খরচ করে আবার ওই টাকা জনগণের উপর থেকে নিয়ে নেয়, কিন্তু মাঝে পরে আমাদের যারা আমরা ভোটার আছি তারাই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ ভাই, আপনার কথা ঠিক আছে, আপনার কথার সাথে আমরা একমত। এখন কথা হইলো আমরা কারো কাছ থেকে আমরা চাইলে না খাবো না, আমরা ভোট দিব আল্লাহর হস্তে, আমাকে বাড়িতেও মাল পৌঁছে দিব আল্লাহর হস্তে। এইটাই হইলো সবচেয়ে